যখন স্বাধীনতা অর্জন করে নাই, বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সে চাই নাই বাংলাদেশের বুকে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হোক, সে চাই নাই ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হোক। যখন এই প্রস্তাব প্রদান করা হয়েছিল, পশ্চিমবঙ্গের দাদাবাবুরা তখন হেসেছিল, বলেছিল বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের কি প্রয়োজন, ঠিক কিনা? রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছিল। কাজেই এরকম বাংলাদেশ বিদ্বেষী একজন ঠাকুরের জাতীয় সঙ্গীত আমরা মানি না। আমাদের দাবি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আবার পুনরায় নতুন ভাবে সাজাতে হবে। এই সংবিধানের পরিবর্তন আমরা চাই, এটা আমাদের দাবি। এটা ঠাকুর ছিল বাংলাদেশের ঘোর বিরোধী। ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। বঙ্গভঙ্গের আন্দোলন করেছিল এই রবীন্দ্রনাথ ঠাকুর। কাজেই ওই ঠাকুরের আমার সোনার বাংলার কবিতা আমরা মানি না। এই জাতীয় সঙ্গীতের মধ্যে অনেক শিখ মিশ্রিত রয়েছে, অনেক শিরিক মিশ্রিত রয়েছে এই জাতীয় সঙ্গীতের মধ্যে। কাজেই বর্তমান সরকারের কাছে আমরা দাবি রাখতে চাই, জাতীয় সঙ্গীতকে আবার নতুন ভাবে সাজাতে হবে। এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরের দাবি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে আবার নতুন ভাবে সৃজন করতে হবে। আমরা কোন ঠাকুর বাবার কোন সঙ্গীত আমরা মানি না। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করবেন, ভারতের ষড়যন্ত্র বাংলাদেশের মধ্যে বর্তমান বড় পুরাদমে আজকে মেতে উঠেছে ভারত সরকার রয়ের মাধ্যমে। আজকে শ্রমিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের একটা বড় ধরনের একটা রপ্তানি খাতকে তারা অচল করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। আজকে লক্ষ্য করবেন, আমরা লক্ষ্য করেছি আনসারের মাধ্যমে তারা ময়দানে নেমেছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে তারা বিসর্জন করে দেওয়ার জন্য। তারা ময়দানে নেমেছিল, এরকম ভাবে বিভিন্ন মাধ্যমে তারা ময়দানে নেমেছে 5 আগস্টের স্বাধীনতা বিসর্জন দেওয়ার জন্য। আমরা ভারতের দাদাবাবুদেরকে বলে দিতে চাই, তোমরা কতটুকু খেলতে শিখেছ? বর্তমান বাংলাদেশের হাত তোমাদের চাইতে আরো বড় শিকড়ে। কতটুকু খেলতে শিখেছ? পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমানদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে তোমাদের ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেয়া যাবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সুস্পষ্টভাবে জানান দিতে চাই, 5 আগস্টের আগে যখন আমাদের মুসলমান মা বোনদেরকে হত্যা করা হয়েছিল, আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতন চালানো হয়েছিল, এরপরে পিলখানায় হত্যা কাণ্ড ঘটানো হয়েছিল, বাংলাদেশের মধ্যে 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট যতগুলো হত্যাকাণ্ড সাধন করেছে, পরিচালিত করেছে তার দলীয় ক্যাডারদের মাধ্যমে, পুলিশ বাহিনীর মাধ্যমে, র্যাবের মাধ্যমে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে, আয়না ঘরে গুম করবার মাধ্যমে আজকে মুসলমানদের উপরে যে সমস্ত অন্যায়মূলক কাজ সংগঠিত করা হয়েছিল, এর পরিপূর্ণ বিচার আমরা আজকে কেন্দ্রীয় মসজিদ থেকে দাবি করছি। পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করতে হবে। আজকে আমরা লক্ষ্য করছি কিছু মানুষ মায়া কান্নাকাটি দেখায়। আজকে কিছু মানুষ দেখা যায় মায়া কান্নাকাটি দেখায়। আপনাদের মায়া কান্নাকাটি কোথায় ছিল যখন আমাদের কলিজার টুকরা শায়েখ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে ষড়যন্ত্রমূলক ভ্যাকসিন দিয়ে হত্যা করা হয়েছিল? কোথায় ছিল তখন আপনাদের মায়া কান্নাকাটি? কোথায় ছিল মায়া কান্নাকাটি যখন দেলোয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহি আলাইহিকে ষড়যন্ত্রমূলক ভ্যাকসিন দিয়ে শহীদ করা হয়েছিল? কখন কোথায় ছিল আপনাদের মায়া কান্নাকাটি? মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়াকে মোবাইল চুরি, এই ছোট্ট মিথ্যা মামলার মাধ্যমে, ধর্ষণ নামের মিথ্যা মামলার মাধ্যমে অসংখ্য দিন তাকে জেলখানার মধ্যে এরকম ভাবে নির্যাতন করা হয়েছে। তখন কোথায় ছিল আপনাদের মায়া কান্নাকাটি? গুনবী দামাত বরকাতুহুমকে এত বড় নির্যাতন করা হলো, আয়না ঘরের মধ্যে আমার মুসলিম জনতাকে আজকে নির্যাতন নিপীড়ন করা হলো, তখন কোথায় ছিল আপনাদের মায়া কান্নাকাটি? মুসলিম জনগণ, আমাদের ছাত্র সমাজের বুকের মধ্যে
তাজা গুলি করে তাদেরকে হত্যা করা হয়ে এলো, তখন কোথায় ছিল আপনাদের মায়া কান্নাকাটি? আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে আওয়ামী লীগদেরকে বিচার করা হবে আইনের মাধ্যমে, হাসিনাকে বিচার করা হবে বাংলাদেশের আইনের মাধ্যমে। আজকে যারা মায়া কান্নাকাটি দেখাবে তাদের পক্ষ নিয়ে বাংলাদেশের 5 আগস্টকে নিয়ে যারা ষড়যন্ত্রে মেতে উঠবে, সুস্পষ্টভাবে বলে দিতে চাই, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে। মুহতারাম হাজিরিন, সুস্পষ্টভাবে জানান দিতে চাই, বাংলাদেশকে নিয়ে যারা অতীতে ষড়যন্ত্র করেছে তারাও সাকসেস হতে পারে নাই। বর্তমানে তোমরা যারা ষড়যন্ত্র করছো তোমরাও সাকসেস হতে পারবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে জুমার মসজিদ থেকে আমরা 2টা দাবি বর্তমান সরকারকে জানান দিতে চাই। বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে নতুনভাবে আবার সংস্কার করা হোক। হিন্দুদের রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো এই ঠাকুর বাবার যে বাংলাদেশের ঘোর বিরোধী ছিল, শত্রু ছিল, তার বানানো সঙ্গীত আমরা মানি না। 2 নম্বর, বাংলাদেশের মধ্যে যারা অন্যায় অবিচার করেছিল, মুসলিম করেছিল, মুসলমানদের ওলামা একরামদেরকে, ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল, এই আওয়ামী ফ্যাসিস্টদের বড় বড় লিডার যারা ছিল এবং পুলিশের মধ্যে যারা অন্যায়মূলক কাজে জড়িত হয়েছিল, তাদেরকে খুঁজে বের করে অনতিবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর আজকে জুমার নামাজের পরে বাইপাইলের মধ্যে একটা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, আপনাদের সবাইকে দাওয়াত দেয়া গেল, যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক বলে আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নিন। সুবহান।